আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো যা আমাদের প্রতিটি বাবা মায়ের জানা জরুরি। আজকের সমাজে শিশুরা কতটা নিরাপদ? প্রতিদিন কোনো না কোনো শিশু নির্যাতনের শিকার হচ্ছে। আপনি কি নিশ্চিত যে আপনার সন্তান নিরাপদ? শিশুরা সবসময় বুঝতে পারে না কে ভালো আর কে খারাপ। বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা অনেক সময় তাদের অনুভূতি প্রকাশ করতে পারে না। এই সুযোগটাই নেয় কিছু অমানুষ। আমরা কি আমাদের সন্তানদের আত্মরক্ষা শেখাচ্ছি, নাকি শুধুই ভয় পাচ্ছি কিন্তু কিছুই করছি না? ভাবছেন কিভাবে শিশুর নিরাপত্তা নিশ্চিত করা যায়? তাহলে শুনুন। শিশুকে তার ব্যক্তিগত সীমানা শেখান। যেমন, কেউ অনুমতি ছাড়া ছুঁতে পারবে না। যদি কেউ অসংগত আচরণ করে তবে মা বাবাকে জানাতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকেও তার ব্যক্তিগত সীমানা বোঝান, কারণ তারা অন্যের আচরণ বা স্পর্শ বুঝতে ব্যর্থ হতে পারে। তাই তাদের শেখান যে তোমার শরীর তোমার, কেউ তোমার শরীরের ব্যক্তিগত স্থানে হাত দিতে পারবে না, এবং এই বিষয়ে পরিষ্কার ভাষায় আলোচনা করুন। ভালো স্পর্শ ও খারাপ স্পর্শের পার্থক্য বোঝান। তাদের আত্মবিশ্বাসী করে তুলুন যেন তারা না বলতে পারে, এবং রোল প্লে করার মাধ্যমে তাদের সাথে অনুশীলন করুন। শিশুর প্রতিটি পরিবর্তন লক্ষ্য করুন। ভয় পেলে গুরুত্বের সাথে নিন। সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন। শিশুরা যেন নির্ভয়ে মা বাবার সাথে কথা বলতে পারে, সেই বিশ্বাসের জায়গাটা তৈরি করুন। শিশুদের সাথে খোলামেলা আলোচনা করুন, যেন তারা অস্বস্তিকর কোনো ঘটনা হলে জানাতে দ্বিধা না করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দিন। তাদের মনে অস্বস্তি বা কোনো পরিবর্তন লক্ষ্য করলে তাতে দ্রুত মনোযোগ দিন। কখনো কখনো তারা চুপচাপ বা আক্রমণাত্মক আচরণ দেখাতে পারে, যা নির্দেশ করতে পারে তারা কোনো পরিস্থিতিতে অসন্তুষ্ট বা ভীত। শিশুর সীমাবদ্ধতা বুঝে নিরাপত্তা নিশ্চিত করুন। যেমন, তাদের পছন্দ, অস্বস্তি বা ইমোশনাল অবস্থা মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। শিশুদের শেখান যে পোশাক পরিবর্তন শুধুমাত্র ব্যক্তিগত জায়গায় করতে হয়, যেমন বাথরুম বা নির্জন কক্ষ। সঠিকভাবে টয়লেট ট্রেনিং করান। শিশুকে শেখাতে হবে যে টয়লেট করা ব্যক্তিগত বিষয়, পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা জরুরি। কেউ যদি সাহায্যের কথা বলে কিন্তু শিশুর অস্বস্তি হয়, তাহলে না বলতে শেখান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অস্বস্তির জন্য সংকেত বা শব্দ তৈরি করা শেখান। অনেক বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ভার্বাল বা শারীরিকভাবে তাদের অস্বস্তি বা বিরক্তি প্রকাশ করতে পারে না। তাদের জন্য একটি সিগন্যাল বা শব্দ তৈরি করুন, যা তারা ব্যবহার করতে পারবে যখন তারা অস্বস্তি অনুভব করবে। আপনার ছেলে শিশুকে সঠিকভাবে বড় করুন। সম্মান ও মূল্যবোধ শেখান। ছোটবেলা থেকেই নারীদের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হতে উৎসাহ দিন। হিংস্রতা বা ক্ষমতার অপব্যবহার যেন তাদের মধ্যে তৈরি না হয় সেটা নিশ্চিত করুন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সাথে সুষ্ঠু যোগাযোগের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা করুন, যেমন ভাষা থেরাপি, আচরণগত সহায়তা। সহজ শব্দে ছবি বা চিত্র ব্যবহার করে শেখান। গেম বা কার্যকলাপের মাধ্যমে শেখান। সন্তানদের অস্বস্তিকর আচরণ বা ভয় বোঝার চেষ্টা করুন। তাদের মনের কথা শুনুন, তুচ্ছ মনে করবেন না। পরিবারের মধ্যেই অনেক সময় অপরাধীরা লুকিয়ে থাকে, তাই সচেতন থাকুন। যদি কিছু ঘটে যায় তবে দ্রুত ব্যবস্থা নিন এবং আইনগত সাহায্য নিন। আপনার সন্তানের নিরাপত্তা আপনার হাতে। সচেতন হন, প্রতিরোধ করুন, আর আজ থেকেই পরিবর্তন শুরু করুন। সাহায্যের জন্য জরুরি নাম্বারে যোগাযোগ করুন। বাংলাদেশ শিশু হেল্পলাইন 1098। এই নাম্বারটি আপনার শিশুকেও শিখিয়ে রাখুন। শিশুর নিরাপত্তা আমাদের সবার। সচেতনতা বাড়ান, শিক্ষিত করুন, আর কখনো নীরব থাকবেন না। আমাদের সন্তানেরা নিরাপদ থাকলেই ভবিষ্যৎ হবে সুন্দর। আসুন সচেতন হই, সচেতন করি। ছোট মনি একাডেমি।